আমি তোমাকে বলছি আমার শাড়ি লাগবে, শাড়ি নিয়ে আসছি আমার জন্য। পুরো ওয়ার্ডরোব ভর্তি আমার শাড়ি। বাবার জন্য কিনলাম, মার জন্য কিনলাম, আমার কি ইচ্ছা করে না যে আমার বউর জন্য কিনি? তোমাকে আমি বলছি আমার শাড়ি লাগবে। তোমার মতো গাধা মানুষ আমি আমার লাইফে আর একটাও দেখি নাই। এখন পর্যন্ত তুমি সেই লোন শোধ করতে পারো নাই, আমার জন্য শাড়ি নিয়ে আসছো, মার জন্য শাড়ি নিয়ে আসছো। আস্তে কথা বলো না। শফিক, আমি কি কখনো তোমার কাছে কিছু চাইছি? তোমার কাছে কি একটা বার মনে হয়নি যে তোমার বাবা অসুস্থ, তাকে তোমার চেন্নাই পাঠাইতে হবে, তোমার লোন শোধ করতে হবে? তোমার কাছে কি তোমার শাড়ি কিনা, বাবার জন্য জিনিসপত্র কিনা, ঘড়ি কিনা, এগুলো কি খুবই ইম্পর্টেন্ট ছিল? মাসে 10-12 তারিখের পর যখন টাকাটা শেষ হয়ে যায়, আমি জানি আমি কিরকম করে রান্না করে সামলাই। আমার চাপা কষ্টটা আমি কাউকে বলতে পারি না। আমার নতুন শাড়ির থেকে আমার জামার জুতা কেনাটা বেশি দরকার ছিল। তোমার জুতাটা ফিতে সেলাই দিয়ে দিয়ে পড়তেছি, একটা নিজের কথা ভাবছো। আমি তো জানি তোমার কত কষ্ট হয়, তুমি সবার জন্য না। আমার আর এগুলো দেখতে ভালো লাগে না। শোনো, পৃথিবীতে যে মানুষগুলো সব নানান রকম বাধা আসে, বিপত্তি আসে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করে সব মানুষের। কি খবর তোরা? এই রনি, কেমন আছো তুমি? ভাইয়া, রনি আমাকে নিয়ে মালদ্বীপ যাবে তো, তাই ভাবলাম তোমাদের কাছে দুদিন থেকে যাই। রনি, তাহলে বসো মা, আমাদেরকে আপ্যায়ন করো। অফিসের সময় হয়ে গেছে, আমি আসি। থাকো রনি, এই গেট লাগিয়ে দাও। দীপা, তুমি রুমে যাও, আমি রান্না বাড়া করছি। ভাবি, রুমটা কি পরিষ্কার করা আছে? হ্যাঁ মা, একদম পরিষ্কার করা আছে। আরেকবার যদি একটু পরিষ্কার করে দিতে, ওর আবার ডাস্ট অ্যালার্জি তো। সমস্যা নেই, আমি আরেকবার রুম পরিষ্কার করে দিচ্ছি। খুব বেশি ভালো না লাগলে আপনি জবটা ছেড়ে দেন। স্যার, সমস্যাটা কোথায় যদি একটু বলতেন। কেন আপনি বোঝেন না? এই কোম্পানির যতগুলো প্রজেক্ট, সবগুলো প্রজেক্টের পারচেজ আপনার হাত দিয়ে হয়। আপনি বোঝেন না? এই অফিসে কাজ যদি কেউ করে, জাকির সাহেব আর মিন্টু সাহেবই করে। স্যার, সমস্যাটা একটু বলেন, তাহলে আমি বুঝতে পারবো আসলে কোথায় প্রবলেমটা হচ্ছে। আপনি যে হিসেব দিয়েছেন আর ডেবিট এবং ক্রেডিটের সাথে কোনোটা সামঞ্জস্যতা আছে? স্যার, আপনি আমাকে একটু দেন, আমি আরেকবার ক্রস চেক করি। কি মনে হয় প্রমোশন কি হয়েছে? একটা মানুষ কিভাবে সৎ থেকে প্রতিদিন বসের ছাড়ি শুনে কি শুরু করলেন আপনারা? শফিক ভাই আপনাদের কারণে বসের কাছে কতগুলো কথা শুনলো। শফিক সাহেব, কি দরকার তো জানি, ফাইলগুলো ছেড়ে দেয়, কিছু টাকা কামান, আমরাও কিছু কামান, আপনি বেশি নেন। আমি সারা জীবন বছর জারি কেউ হবে, তারপর আমার সব নষ্ট করবো না, কারণ বাবার শিক্ষা। হ্যালো, কই তুমি? কোথায় আবার? আমি তো অফিসে। তো বাসার ফ্রিজে যে মাছ আছে ওটা কি তোমার বোনের জামার পেটে তুলে দেওয়া যাবে না? এখন তোমাকে অফিস থেকে ছুটি নিয়ে বাজারে গিয়ে বাজার করতে হবে। কি বলো, অফিস থেকে কি আর বেরোবো? এমনিতেই বস। শফিককে ফোন করেছিলে? হ্যাঁ মা, ও আসছে। ভাবি, আমরা এসে কি তোমাদেরকে খুব বিপদে ফেলে দিলাম? না না, কিসের বিপদ? টাকা লাগলে বলো, আমি আমাকে টাকা দিয়ে রেখেছি। দীপা, তুমি এটা কি বললে? তোমরা দুদিনের জন্য ঘুরতে এসেছো, তোমাদের থেকে টাকা নিয়ে তোমাদেরকে আপ্যায়ন করাবো? আমাদের অবস্থা অতটাও খারাপ না। ফ্রিজে কি চিকেন আছে? ওর জন্য চিকেন সালাদ করতে হবে। সমস্যা নেই, আমি তুমি ঘাটি করে দেবো। তাই খেতে আসো। কি লুকাইলাম? কই, কিছু না তো। যে টাকাটা মাসে খরচ করার কথা ছিল সেই টাকাটা নিয়ে নিছো, তাই না? না, ওই লোনের কিছু টাকা দিতে হবে না। তুমি মোটে ওটা লোনের টাকা পরিশোধ করার জন্য না, তোমার বোনের জামাই আসছে, শপিং করে দেওয়া লাগবে, সেই জন্য তোমার টাকাটা নিচ্ছো। বোনের জামাই আসছে, দুপুরবেলা খাওয়ার সময় তাকে 12টা থেকে 13টা আইটেম দেওয়া লাগবে, বিকেল বেলা থেকে ফ্রুটস দেওয়া লাগবে, আবার রাতের বেলা তাকে 12টা থেকে 13টা আইটেম দেওয়া লাগবে। সেগুলো টাকা কোথেকে আসে? তোমার বাবা যে অসুস্থ, কি মাথায় আছে? এক কাজ করো, আমার ড্রয়ারে কিছু স্বর্ণের জুয়েলারি আছে, সেল করো। একটা কথা বলার ছিল। বলো ভাই, আমি কালকে চলে যাবো। ভাই, আসলে একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, যেতেই হবে। ভাইয়া, ওর আর্জেন্ট কাজ নাই, ওর এখানে থাকতে সমস্যা হচ্ছে, এসি ছাড়া ঘুমাতে পারে না তো, তাই। ভাই, কিছু মনে না করলে একটা কথা বলি, একটা এসি লাগিয়ে দিয়ে যাই। বাবা তো অসুস্থ, আমার লাগে না। তাহলে ভাই, আমরা যে রুমটাতে থাকি সেটাতে এসি লাগবে। বাড়িওয়ালা একটু ঝামেলা করে। সমস্যাটা বাড়িওয়ালার নাকি মাসে মাসে অনেক টাকা বিল আসবে সেটা? ভাই, আমি ঘুমোতে যাচ্ছি, আমার প্রচুর ঘুম ধরেছে। ভাইয়া, রনি তো তোমাদের নতুন জামা, ওকে কিছু গিফট দেওয়া উচিত ছিল না? তোর মাথায় আছে? আচ্ছা, আমি কালকে অফিসে ফিঙ্গার পাঞ্চ করে কিছু শপিং করে। আরেকটা কত ব্র্যান্ড ছাড়া কিছু ইউজ করো না, এটা তো তুমি জানো। এখন ভেতরে একটু কমছে, একটু মা, ব্যথা কমছে। ব্যথা এখন না হয় কমেছে, কিন্তু প্রতিদিনই তো এরকম ব্যথা ওঠে। আমার তো ভয় করছে, ডাক্তার বলেছে খুব দ্রুত বাইরে নিয়ে চিকিৎসাটা করিয়ে ফেলতে। আমার মনে হয় দেরি করা ঠিক হবে। তোর বাবার যে জমিটা আছে সেটা বিক্রি করে ফেল। তোর বাবাই যদি না থাকে তাহলে জমিটা আমি কি করবো বল? মা, কত কষ্ট করে জমিটা কিনছে, আমি একটা দেখি আমি ব্যবস্থা করি। কিন্তু 5 লাখ টাকা জোগাড় করা তো নিশ্চয় মুখের কথা না। তুই ইচ্ছে করলে 5 লাখ টাকা জোগাড় করতে পারবি না।
এটা কি দিয়েছেন আপনি? কেন ফাইল? প্রোডাক্ট রেট মার্কেট রেট থেকে অনেক বাড়াই দিচ্ছে, ঠিক করে দেন। মার্কেট রেট বসানোর দায়িত্ব আমার, আপনার কাজ হচ্ছে শুধু সাইন করা। সাইনটা করে আপনি মার্কেট রেট যা আছে তাই বসাবেন প্রোডাক্ট রেট, তারপর আমি সাইন করে দিই। আমার সততা বিক্রি করবো না, আপনি রেট ঠিক করেন, ঠিক করে আপনি আমার ডেস্কে পাঠান। আপনি আসছেন, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। টাকা পাই না, এক্ষুনি আজকে আপনি টাকাটা দিবেন। আমি এখন কোথেকে টাকাটা আপনাকে দিই? টাকা আপনি এক্ষুনি দিবেন। আপনি একটু শান্ত হন ভাই। খবরটা কোনো কথা বলবেন না। আমার কাছ থেকে ৭০,০০০ টাকা দিয়ে আপনার বোনের বিয়ে দিলেন, ফায়দামি করেন আমার সাথে। একটা মাস সময়, একটা মাস সময়, একটা মাস সময়। ওই মিয়া ময়দান মানে আমাদের চেনেন না আপনি না? তুমি শেষে টাকা বের করবো, চেনেন আমারে? চেনেন না? এত চিল্লা চিল্লি কিসের? শফিক আর বউয়ের মধ্যে ঝগড়া লেগেছে। হায় হায়, কি বলো? দেখতেছেন না ফাইল? মার্কেট রেট যা তাই দিছে, একটা পয়সা বাড়াই। তাইলে এখন সাইন করতে সমস্যা কি? সমস্যা আছে, মার্কেট রেট স্যার তার চেয়ে রেট বাড়াই দেন, সাইন করতেছি। আর এখন থেকে টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাই দেন। ৭৮, ৭৯, তাই তো ৭০,০০০। ১০,০০০ বাড়াই দিচ্ছি। ওয়াও, অসাধারণ অসাধারণ। জি স্যার। ঠিক এবার যদি আমার কোম্পানি একটু লাভের মধ্যে। কই ছিলেন আপনি শফিক সাহেব এতদিন? আমি এমন মানুষই খুঁজছিলাম শফিক সাহেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। কংগ্রেচুলেশন শফিক সাহেব। স্যার দেখেছিস, বলেছিলাম না সততার একটা দাম আছে। প্রমোশনটা হয়ে গেছে, এখন দেখবি সব লোন একে একে শোধ হয়ে গেছে। বাবা মা আমাকে কেমন লাগছে? চেটা কেমন লাগছে? খুব সুন্দর। আপনাদের ছেলে দিয়েছে। তাই খুব ভালো হয়েছে। আচ্ছা, তুমি এতগুলো টাকা কই পেয়েছো? বললাম না, প্রমোশন হয়েছে। প্রমোশনে এত টাকা দেয়? জীবন চলার পথে অনেকগুলো রাস্তার সামনে, না চাইলেও কিছু কিছু রাস্তায় হাঁটতে হয়। যখনই ওইসব রাস্তা তুমি হাঁটা শুরু করবা, তখনই আমার মতো প্রমোশন হয়। কে আসলো? তুমি বসো, আমি আপনাদের কে কে দরজা খুলেন, আমরা থানা থেকে আসছি। দরজা খুলেন। শফিক, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন, কি হচ্ছে? আপনার ছেলের নামে মামলা আছে, সে অবৈধ পথে টাকা ইনকাম করে। মানে কি বলছেন এগুলো? 2 দিন আগে যে বিল্ডিংটা ধসে পড়ছে, ওই বিল্ডিংটা বানানোর দায়িত্ব ছিল তারা যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানি থেকে এই 3 জনের উপরে দায়িত্ব দিয়েছে। এই 3 জন টাকা খেয়ে সব 2 নম্বর মাল দিয়ে বিল্ডিংটা বানাই। বিল্ডিংটা ধসে পড়ছে আর 18 জন জায়গায়। এখন এনাদের বস এনাদের নামে মামলা করছে। আপনারা আরেকবার একটু যাচাই বাছাই করে দেখুন না। আপনাদের যা বলার কোর্টে গিয়ে বলবেন। এটা হতে পারে না। শ্বশুর বাড়িতে আমার মান সম্মানটা ভাইয়া এইভাবে নষ্ট করবে, আমি তো মুখ দেখাতে পারছি না মা। ফেসবুকে ভাইরাল হয়ে গেছে ভাইয়ার বিষয়টা। শফিকের মা, আমার শফিক চুরি করতে পারে না। ওকে আমি সততা শিখিয়েছি, ওরা মিথ্যা বলছে।